আজকে আপনাদেরকে সুন্দর একটি গল্প শোনাবো। গল্পটির শিরোনাম হচ্ছে সর্বশেষ জান্নাতি ব্যক্তি। মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন দয়া করে কিছু জাহান্নামীদেরকে জান্নাত দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন, জাহান্নাম থেকে বের করবেন। তখন মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, তোমরা তাদেরকে জাহান্নাম থেকে বের করো যারা কালিমার উপর বিশ্বাস রেখেছে এবং আমার সাথে শিরক করেনি, এমন ব্যক্তিদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করো। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশক্রমে তারা যখন জাহান্নামে যাইবে, জাহান্নামের মধ্য থেকে তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করবে যারা আল্লাহ তাআলার সাথে শিরক করেনি, কালিমার উপর বিশ্বাস রেখেছে এমন ব্যক্তিদেরকে, এবং তারা হাজারো অসংখ্য মানুষ থেকে তাদেরকে সহজে চিনে ফেলবে। সেজদা করেছে, এই সেজদার জায়গাটা জাহান্নামের আগুন কখনো ভস্ম করতে পারবে না, পুড়িয়ে দিতে পারবে না। তখন মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এই কথা বলার পরে ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে যখন নিয়ে আসার পরে তখন তাদেরকে জাহান্নামের যে জ্বলার কারণে তাদের পুরা শরীর যে দগ্ধ হয়েছে, পুড়ে ছারখার হয়ে গেছে, তখন তাদের এই শরীরটাকে আবে হায়াত ফানির মধ্যে, তাদের গায়ের মধ্যে এই আবে হায়াত ফানি ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার পরে তাদের দেহটা একবার সতেজ হয়ে যাবে, যেভাবে কোনো শস্য যখন অঙ্কুর গজায়, কোনো স্রোতের পানি বা বৃষ্টি ফাইলে যেভাবে অঙ্কুর গজায়, ঠিক অনুরূপভাবে তাদের দেহটা এইভাবে সতেজ হয়ে যাবে। এরপরে মহান রব্বুল আলামিন বিচার কাজ সমাপ্ত করবেন। করার পরে একজন ব্যক্তি শুধু থেকে যাবে, তার মুখটা জাহান্নামের দিকে থাকবে, আর এই হবে জান্নাতি সর্বশেষ ব্যক্তি। সে মহান রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করে বলবে, আল্লাহ, আপনি আমার চেহারাটা শুধু জাহান্নাম থেকে একটু ফিরিয়ে দিন। তখন সে যখন এভাবে অনুনয় বিনিময় করে আল্লাহর কাছে বারবার যখন চাইতে থাকবে, চাওয়ার এক পর্যায়ে মহান রব্বুল আলামিন তার কাছ থেকে ওয়াদা নিবেন যে আমি যদি তোমার এই কামনা বাসনা পূর্ণ করি তাহলে কি তুমি আমার কাছে আর কোনো কিছু চাইবা? তখন সে বলছে, না আল্লাহ, আমি আর কিছু চাইব না, তুমি শুধু আমাকে এই জাহান্নাম থেকে, জাহান্নামের যে বায়ু, এই বায়ু আমার চেহারাকে জ্বলসে দিতেছে, আমার চেহারাটা শুধু তুমি জাহান্নাম থেকে জান্নাতমুখী করে দাও। তখন আল্লাহ তাআলা তার ওয়াদা নেওয়ার পরে তার চেহারাটাকে জান্নাতের দিকে ফিরিয়ে দিবেন এবং জান্নাত তার চোখের সামনে ভেসে উঠবে, আর এই জান্নাতের নাজ নেয়ামত সে দেখতে থাকবে। এভাবে আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন সে নীরব থাকবে। এরপরে আবার যখন আল্লাহ তাআলা চাইবেন তখন ওই ব্যক্তি আবার আল্লাহ তাআলার নিকট বলবে, আল্লাহ, আপনি আমাকে একটু জান্নাতের তরুণ পর্যন্ত এগিয়ে দিন, জান্নাতের যে গেট, ওই গেট পর্যন্ত আপনি একটু আমাকে এগিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি তো বড়ই সাংঘাতিক ওয়াদা ভঙ্গকারী, তুমি আমার সাথে ওয়াদা করছো, তুমি আর কোনো কিছু আমার কাছে চাইবে না, এখন কেন আবার জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার অনুরোধ করতেছ? তখন এইভাবে সে যখন ওই ব্যক্তি বারবার আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করবে, চাইতে থাকবে, বলতে থাকবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাকে জান্নাতের তরুণ পর্যন্ত এগিয়ে দাও। তখন তাকে জান্নাতের তরুণ পর্যন্ত এগিয়ে দেওয়া হবে। এগিয়ে দেওয়ার পরে এই জান্নাতের গেটের মধ্যে সে যখন বসে থাকবে, জান্নাতের নাজ নেয়ামত সে দেখতে পারবে,
এবং সুনিশ্চিত তার জন্য জান্নাত রয়েছে, সে মনে মনে সেটা কল্পনা করতে থাকবে। এক পর্যায়ে দীর্ঘ সময় যখন অতিবাহিত হবে, যতদিন আল্লাহ তাআলা চাইবেন ততদিন পর্যন্ত সে নীরব থাকবে। এরপরে মহান রব্বুল আলামিন ইচ্ছায় ওই ব্যক্তি আবার আল্লাহ তাআলার নিকট বলবে, আল্লাহ আপনি আমাকে একটু জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি তো চরম ওয়াদা ভঙ্গকারী, তুমি বলেছ তোমার এই আশা আকাঙ্ক্ষা পূরণ করার পরে তুমি আর আমার কাছে কিছু চাইবে না। তখন সে ব্যক্তি বারংবার আল্লাহ তাআলার নিকট বলতে থাকবে, চাইতে থাকবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন মহান রব্বুল আলামিন তার প্রতি দয়া অনুগ্রহ তার উপর দেখাইবেন এবং আল্লাহ তাআলা তার বারংবার চাওয়ার এই রকমের আকুতি মিনতি দেখে মহান রব্বুল আলামিন হেসে দিবেন এবং তাকে বলবেন, যাও আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তখন সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের সব ধরনের নাজ নেয়ামত সে সেখানে ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, তোমার কি কি চাওয়ার আছে পাওয়ার আছে আজকে চাও, আমি তোমাকে সব দিব। তখন সেই ইচ্ছা মতন তার যত ধরনের কামনা বাসনা আছে সব কিছু আল্লাহ তাআলার নিকট ব্যক্ত করবে এবং সব কিছু সে পরিপূর্ণভাবে পাইবে। এবং আল্লাহ তাআলার আরও কিছু যখন বাকি থেকে যাবে তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি অমুক অমুক জিনিস চাও, এটা চাও, ওটা চাও, আল্লাহ তাআলা বলবেন। তখন আল্লাহ তাআলার এই বলার কারণে শেষ পর্যন্ত বান্দা সব কিছুর ওই ভাগীদার হবে এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবেন, তুমি যা পাইছ এর সমপরিমাণ, এর চেয়ে বেশি আমি তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা বুঝলাম মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার প্রতি, যারা তার প্রতি শুধুমাত্র একটু ঈমান রেখেছে, তাদের প্রতি কত দয়া দেখিয়ে তাদেরকে এইভাবে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সে জান্নাতের ভাগীদার হওয়ার, আল্লাহ তাআলার দয়ার পাত্র হবার সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।